হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আমরা সাফারি পার্কে ঘুরতে যাচ্ছি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাফারি পার্ক। তো আফরিনের অনেক দিনের ইচ্ছে ছিল বাঘ সিংহ দেখবে, তাও আবার সাফারি পার্কে যেয়ে। তো আপনারা আমার চিড়িয়াখানার ব্লগও দেখছেন আগে পরে অনেকবার, ঢাকা চিড়িয়াখানা আফরিনকে নিয়ে গেছি। তো এবার ভাবলাম একটু ভিন্ন প্লেসে যাওয়া যাক। তো সাফারি পার্কে নিয়ে যাচ্ছি আফরিনকে নিয়ে। তো আফরিন তো অনেক হ্যাপি আর এক্সাইটেড সাফারি পার্কে যাওয়ার জন্য, কারণ ও বাঘ আর সিংহ দেখবে। তো যাই হোক, আমরা এই যে অটোতে উঠে গেলাম। তো এখন আমরা যেভাবে যাওয়া দরকার অটোতে উঠে চলে আসছি কাঙ্ক্ষিত প্লেসে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা জানি না কোথায় যেতে হবে, মূলত তো সামনের দিকে আমরা হাঁটছি। এখন দেখি সামনে মেবি টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে মাশাল্লাহ লিখতে ভুলবেন না। আর মন থেকে অবশ্যই মাশাল্লাহ বলবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মাশাল্লাহ লিখে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো যাই হোক, তো আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে চলেও আসছি। তো এখন কি করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। আর আমার বিগত ঈদের ব্লগগুলো বেশি আপনারা দেখেননি, দেখে মনে হলো ভিউ আমার মানে রেঞ্জের বাহিরে। সো যাই হোক, অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আফরিন আর আফরিনের বাবা চলে আসছে। তো এখন ওরা টিকিট কাটবে। তো সেদিন অনেক ক্রাউডেড ছিল, ভিড় ছিল, যেহেতু ঈদের ছুটি, ঈদের বন্ধেতে আর কি আমরা গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন টিকিট কেনা শেষ। তো এখন আমরা যাব মূল গেটের উদ্দেশ্যে। তো আমি ভাবলাম আমি আর আফরিনই হেঁটে হেঁটে যাই। তো ক্যামেরার পেছনে আফরিনের বাবা ছিল। তো আমরা দুই মামে একটু মজা করতে করতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে চলে আসছি। তো এখন আমরা ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার সকল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা হলো এটা অনেকগুলো সেক্টর আছে। তো আমরা হলো মূলত পশু পাখির যে সেক্টরটা আমরা সেদিকে গিয়েছিলাম, কারণ পশু পাখি দেখার জন্যই আমরা মূলত গিয়েছিলাম। তো আফরিন তো বাঘ আর সিংহ বেশ পছন্দ করে, তো ওকে ওটাই মূলত দেখাতে নিয়ে গিয়েছিলাম। অন্য সেক্টরগুলোতে আমরা এন্ট্রি করিনি। তো যাই হোক, মূলত আর কি আফরিনের জন্যই আসা। তো এই যে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন বন্ধ বিধায় অনেক মানুষ বেড়াতে আসছে, অনেক ক্রাউডেড, আর সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে। তো আমরা ভেতরেও ঢুকে গেলাম। তো এখন আমরা যেখানে বাসে উঠতে হয় সেখানে যাচ্ছি, কারণ বাসে করে ওরা পুরা ম্যানগ্রোভটাকে ঘোরাবে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আনন্দ সহকারে উপভোগ করুন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। তো আমি আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা একটু শেয়ার করলাম, কি সুন্দর সবুজের সমারণ্য পরিবেশ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন তো আফরিনের বাবা হেঁটে যাচ্ছে। তো আমি আশেপাশে মানুষজনকেও একটু দেখাচ্ছিলাম। তো আমি এখানে এসে একটা সুন্দর মানে মিনি ব্রিজের মতো দেখতে পেলাম, তো আমার কাছে ভালো লাগলো। তো আমি ছোটোখাটো একটা শর্টস করে নিলাম। তো আমার খুব ভালোই লাগছিল। তো শর্টসের পেছনে ক্যামেরাম্যান কে ছিল, তো সবাই আইডিয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে যাচ্ছি শর্টস নিতে নিতে। তো মূলত বাসে ওঠার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল বাসে ওঠার জন্য। তো আমরা ওখানেই যাচ্ছিলাম, যেহেতু আমরা মূলত পশু পাখি দেখার উদ্দেশ্যেই আসছি আর কি। তো যাই হোক, চলে যাচ্ছি কাঙ্ক্ষিত প্লেসে। এই যে চলে আসছি। তো সিরিয়াল ওইদিকেও ছিল আবার এদিকেও ছিল, কারণ দুইটা বাস ছিল। তো আমরা ওই সিরিয়ালে চলে গেলাম। তারা আমাকে ইনস্ট্রাকশন দিল যে আপু এদিকে না, ওদিকের সিরিয়ালটায় মানুষ কম, আপনি ওদিকটায় দাঁড়ান, তাহলে আগে উঠতে পারবেন। তো যাই হোক, ওদিকেই চলে গেলাম। এই যে আসলেই সিরিয়াল কম ছিল। তো এই যে একে একে করে সবাই বাসে উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি জানি না আমি কতটা এনজয় করছি। আমি এনজয় করছি মোটামুটি, বাট আমার চেয়ে বেশি এনজয় মনে হয় আমার মেয়েই করেছে, আফরিন। তো যাই হোক, এই যে বাসে উঠে যাচ্ছি আমরা। তো আফরিন তো খুবই এক্সাইটেড ছিল, আফরিন বাঘ দেখবে, সিংহ দেখবে। তো এই যে বাস ভর্তি মানুষ ছিল, আমরাও জানালার সাইডে বসে পড়লাম বাসে। তো ভালোই লাগছিল, আনন্দ লাগছিল। আমার মেয়ের আনন্দ দেখে আমারও ভালো লাগছিল। তো যাই হোক, এই যে বসে পড়লাম বাসে। তো আফরিন আর আমার আউটফিটটা কেমন হয়েছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমরা দেখতে পেলাম জেব্রা। তো প্রত্যেকটা পশু পাখি যখন সামনে আসে তখন বাস থামিয়ে সবাইকে উপভোগ করার জন্য 2-3 মিনিট বাস থামিয়ে রাখে।
তো জেব্রা দেখার পরে বাসে গান ছেড়েছিল, আমরা উপভোগ করতে করতে সামনে যাচ্ছিলাম। তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম বন্য গরু। তো আমরাও আরও সামনে যাচ্ছি, তো কি হয় তা সকল কিছু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডেও মনে হচ্ছে হলো আপনার এই সাইডে হচ্ছে হলো আপনার হরিণ বা জেব্রা যে কোনো একটা হবে, তো আপনারা দেখে নিন। আর এই যে আমরা একটা গেটের সামনে চলে আসি, দেখতে পাচ্ছেন এটা মূলত বাঘ অথবা সিংহের গেট হবে, আমার মনে ছিল না। তো এই গেটটা ওপেন করলে আমরা আস্তে আস্তে ভেতরে যাব। এটা হচ্ছে হলো বনের ভেতরে যে গেট সেটা। তো এখন হচ্ছে হলো এই যে গেটটা ওপেন করে দিচ্ছে, এখন আমরা ভেতরে প্রবেশ করতেছি। তো এটা হচ্ছে হলো 1 নাম্বার গেট, তো সেটা খুললো। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে যাওয়ার পর আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর আর মনোরম পরিবেশ ছিল, বন্য পরিবেশ। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা ভাল্লুকও দেখতে পাইছি। আবার হ্যাঁ, যেটা হচ্ছে হলো একটা ভাল্লুক দেখতে পাইতেছেন, কত বড় একটা ভাল্লুক চুপচাপ বসে আছে। তো এটা হচ্ছে হলো 2 নাম্বার গেট মেবি। এটা হচ্ছে হলো লায়ন সাফারি। এই গেটটার ভেতরে, এই গেটের মধ্যে গেলে আমরা সিংহ দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েও এক্সাইটেড, আর ছোটো ছোটো বাচ্চারাও দেখতে পাচ্ছেন অনেক এক্সাইটেড ছিল দেখার জন্য। তো যাই হোক, একে একে করে আমরা ভেতরে চলে গেলাম, আর ভেতরে আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। এটাই দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিংহ, একজন হচ্ছে হলো একেবারে আরাম করে ঘুমাচ্ছে, আর একজন গাছে হেলান দিয়ে হচ্ছে হলো আপনার গাছের মধ্যে বসে বাতাস খাচ্ছে। তো দুইটা সিংহ বেশ বড় ছিল, জানি না আপনাদেরকে ক্যামেরায় কতটুকু ক্যাপচার করে আমি দেখাতে পেরেছি। তো যাই হোক, দুইটা সিংহ অনেক বড় ছিল। তাফরিন তো সিংহ দেখে মহা খুশি। তাফরিন বলতেছে আম্মু সিংহ তো দেখলাম, তো বাঘ কখন দেখবো? তাই আমি বলতেছি ওয়েট করো, অপেক্ষা করো, ওদের যখন সময় হবে ওরা আমাদেরকে অবশ্যই বাঘের কাছে নিয়ে যাবে। মানুষ তো মূলত বাঘ আর সিংহ দেখতে এখানে আসে। তো যাই হোক, এই যে যাচ্ছিলাম। তো এখন আমরা হচ্ছে হলো আরেকটা গেটের সামনে চলে আসছি। এখন এই গেটটা ওপেন হলে আমরা ভেতরে যাব। তো হচ্ছে হলো এখন মনে হচ্ছে বাঘের প্লেসে নিয়ে যাবে। তো বাঘ কোথায় তা এখন আমরা দেখতে পাবো। তো এই যে গেটটা ওপেন করে দিল, তো এখন আমরা চলে যাচ্ছি ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন পুরা প্রাকৃতিক পরিবেশে, তো খুবই ভালো লেগেছে আমার। তো আপনারা কারা কারা পূর্বে সাফারি পার্কে গিয়েছেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কার কার কেমন লেগেছিল সেই অনুভূতিটাও আমাকে অবশ্যই শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি, আর এখানে ছিল হচ্ছে হলো বাঘ। ওই যে দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বড় বড় বাঘ ওই যে বসে আছে। তো বাঘ হচ্ছে হলো আমাদেরকে দেখে মাথাটা উঁচু করে ডাকাচ্ছিল, দেখতেছিল যে বাসে সব মানুষগুলো কারা। তো আপনাদেরকে একটু দেখার সুবিধার্থে আমি জুম করে দিলাম। সরি, এটা বাঘ ছিল না, এটাও একটা সিংহ ছিল। তো যাই হোক, আমরা বাঘও দেখেছিলাম। তো পরবর্তীতে অনেক রোদ উঠেছিল, গরম লেগেছিল, তো বের হয়ে আখের রসটা খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা আখের রস। তো আখের রসটা খেয়ে রওনা দিব, যেহেতু আমরা লাঞ্চ করে আসিনি। তো লাঞ্চ করব একটা রেস্টুরেন্টে যেয়ে। তো যেয়ে দেখি কোন রেস্টুরেন্টে খাওয়া যায়, তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আগে হচ্ছে আখের রসটা খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। তো ওরা বাবা মেয়ে আইসক্রিম খেয়েছে, আমি আইসক্রিম খাইনি। আমি বলতেছিলাম যে আমি পানি জাতীয় কিছু একটা খাবো। তো কোক খেলে সবসময় তৃষ্ণা মিটে না, তো ভাবলাম যে আমি একটা ঠান্ডা ঠান্ডা আখের রসই খাই, ন্যাচারাল। সো সেটাই খাচ্ছিলাম, তো ভালোই লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আখের রসগুলো বের হয়ে আসছে। তো আপনারা কারা কারা আখের রস পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আখের রসের এখানে অনেক ক্রাউডেড ছিল, যেহেতু অনেক মানুষ সেদিন বেড়াতে এসেছিলো। আর ঈদের ছুটিতে তো মানুষ বিভিন্ন পর্যটন প্লেসগুলোতে বেশি বেশি করে বেড়াতে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আখের রসটা দিয়ে দিল, তো আমি এখন খাচ্ছি। তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অটোতে উঠে গেছি। তো অটোতে করেই যাওয়া যায় আমাদের এখান থেকে, যেহেতু আমি আমার বাবার বাসা থেকে রওনা দিয়েছিলাম, তো কাছেই ছিল, তো বাসে ওঠার প্রয়োজন হয়নি। তো যাই হোক, এই যে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে লাঞ্চ করার জন্য আমরা রেস্টুরেন্টে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আফরিন এখানে বসে আছে। তো আমরা খাবার চয়েস করতেছিলাম রেস্টুরেন্টে, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর দুপুর ছিল বিধায় রেস্টুরেন্ট এতটা ক্রাউডেড ছিল না। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো বসে আছি, আর আফরিনও খুব এক্সাইটেড। আফরিন যা খেতে চেয়েছিল তাই অর্ডার করেছিলাম। যাই হোক, এই যে আমাদের খাবারগুলো চলে আসে। দুপুর দেখে আমরা চাইনিজ আইটেমটাকে বেছে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই যে আমরা রাইস বোল, সেট মেনু এইসব খাবারই খেয়েছিলাম। তো এগুলো খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দেবেন। তো এই যে আমরা ভরপেশ খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।